সবাইকে আসসালামু আলাইকুম। বহুদিন পর আজ মাহফিলে প্রবেশ করলাম। শীতের দিন মাহফিলের স্পেশাল সময় বাংলাদেশ বিশাল আয়োজন। আসলাম, কি খাওয়া যায় মন চাচ্ছিল যে একটা পান খাই। আমি পান খাওয়া একদম মানে পান বলে আর টাচ করা যাবে না, দাঁত নষ্ট করে ফেলে পান খাওয়া যাবে না। মানে খুব সুন্দর সুন্দর পান সাজিয়ে রাখছে। তো কি খাওয়া যায় যে গরম গরম জিলাপি খাওয়া যেতে পারে। তো হুমায়ুন আহমেদের কথা মনে পড়লো, লেখক, যে গরম গরম জিলাপি। বড় ভাই আমাদের খাই খুব ভালো ছিল, খুব খাই বড় ভাই। ওকে, থ্যাংক ইউ। ভালো ভাই না? আচ্ছা, আমরা মাহফিলটি একটু দেখি। এখানে মানুষজন খুব ভালো লাগতেছে। এগুলা নাই আসবে কেন? আমার আসলে অনেক ভালো লাগছে। এটা কি আলুতে বানিয়েছেন না? এটা আলুতে বানিয়েছেন না? চাউলের গুঁড়া। নিজেরাই তৈরি করছেন। এটা কি নিয়মিত বিক্রি করেন নাকি ওয়াজ উপলক্ষে বানাইছেন? কি বললেন? এটা কি নিয়মিত বিক্রি করেন নাকি ওয়াজের জন্য স্পেশাল ভাবে বানাইলেন? ওয়াজের জন্য? হ্যাঁ, এমনি তো রেগুলার তো এটা বিক্রি করেন না, তাই না? সুন্দর লাগলো এটা। বাড়ি কোন জায়গায় বাবা? আমার বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ চেনেন? সুনামগঞ্জ কোন জায়গায় আছি? আমি ভ্রমণে আছি, পায়ে হেঁটে ভ্রমণ টেকনাফ থেকে তেঁতুলিয়া। আপনাদের ওয়াজ দেখে যে সুন্দর সুন্দর আচার দেখাবো এদিকে। কি কদবেল কত করে? 30 টাকা। 30 টাকা। খুব সুন্দর আচারগুলো, খুব সুন্দর দেখাচ্ছে। সুনামগঞ্জ। তো ওয়াজের মধ্যে তো অনেক স্মৃতি। ওয়াজে মানে ছোটবেলা থেকে আমরা ওয়াজ নিয়ে অনেক মজার স্মৃতি, অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। যাই হোক, আমি এখন বের হয়ে যাব। অনেক বেশ কিছুক্ষণ সময় ছিলাম। এই যে বগুড়ার বিখ্যাত দই। ওয়াও, অনেকদিন পরে দেখলাম এগুলা। এই যে তুকমা, এগুলা কত করে গ্লাস? 20 টাকা, 10 টাকা, 20 টাকা, 10 টাকা। 20 টাকা 10 টাকা? হ্যাঁ, 20 টাকা, 10 টাকা। 20 টাকা কোনটা? এই সাদাটা। আমি তো এখন এটা খাচ্ছি না, খাইতাম। কি তুমি কি বলো? কিছু বলে না? কি নাম? কি তোমার দাঁতে অবস্থা দিলে? পান খাইছে? বাদাম সুন্দর। মাটির ঘর, এটা মাটির ঘর। কি কাঁচামরিচ? অনেক ঝাল, ঝালমরিচ।
গাই 10 টাকা নেই 20 টাকা এই সমস্ত জিনিসগুলি সুলাইমান নবীর হাত কাবা করছিল। এই হাতে করে সুলাইমান আলাইহিস সালাম করতেছিলেন। পানিগুলো কত করে? পান কত? 10 টাকা না? পান তো খাই না, দাঁত তো নষ্ট হয়ে যায়। কোথা থেকে আসছেন এরা? আমার বাড়ি সুনামগঞ্জ, টেকনাফ থেকে তেঁতুলিয়া হাঁটি হাঁটার উপরে আছে আর কি। দেখি প্রবেশ করলাম রাস্তার পাশে। অনেক বড় হয়ে গেছে, বাট এত বেশি মিষ্টি, চিনি অনেক বেশি। আমার খাইতে একটু অসুবিধা লাগছে। 20 টাকা পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য আদর্শ। স্বপ্নরাজ, হ্যাঁ, ফেসবুকে স্বপ্নরাজ সার্চ দিতে পারেনি যে বাইসাইকেলে 64 জেলা ভ্রমণ, সুনামগঞ্জের ছেলে। বাংলায় না SWOPNORAJ। দেখেন আমার ছবি আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, মেসেজ করেন। তারা আবার কোথায় যায় যাত্রী ভুট্টা নিয়ে? ওহো, মানে পাশের গ্রাম থেকে হয়তো তারা চলে আসছে একদম পড়াশোনার জন্য। এগুলো কি দুধ? হ্যালো, দুনিয়ায় গিয়ে তার ফয়সালার দোকাই করে আমাকে ভুলে যায়, তারা মানুষকে সাহায্য করতে ভুলে যায়, এই জন্য আমাদেরকে অবশ্যই এমন একটা জীবন দিতে হবে যে জীবনে আমরা সন্তোষী তারা দ্বিতীয় বন্ধুত্ব নয়। এই জীবনে আমরা এই জীবনে আল্লাহ রাতে খুশি আছে, জীবনটাকে নিয়ে আমাদেরকে ভরিয়ে কি তোমরা কি করা? হ্যাঁ, তোমাদের খেলা দেখাচ্ছি। খেতে পারতেছি না। নাও, ধরো। ওকে, পরিবারের কেউ অসুস্থ, পেটে খাবার না, পরিবার তুমি যদি দেখার নামাজ করে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, আমাদের মুসাফা দিয়ে, যখন আমাদের মুসাফা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহ কি দোকান তোমার? বিশাল দোকান। যারা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে এই প্রশ্নের মধ্যে পড়ে এবং তারা শহীদ হয়, এটা তোমার না তোমার বাবা? তুমি বসছো আপাতত না? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ঝালমুড়ি বানাইতে পারো? ওকে, ঠিক আছে। কিন্তু আজকে তাদের এই আহাজারে দেখে জান্নাতি এই সমস্ত সাহাবী তারা শহীদ হয়েছে, তারা কষ্ট করতে থাকে।
কর্তব্য তারা বলে হাই রে হাই, আমরা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কারণে আল্লাহ এত পরিমাণ সম্পদ দিয়েছে যে দুনিয়ার জীবনের মানুষগুলি আমাদেরকে দেখতে পেত। তাদের এই মনের দুঃখ, তাদের এই মনের বেদনা আল্লাহ তাআলা বললেন খবর তোমাদের চিন্তা নাই, আমি কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলাম ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, খবরদার তুমি তাদেরকে মৃত বলো না। তারা হচ্ছেন জীবিত, তারা রিজিক প্রাপ্ত বালাহিয়া, কিন্তু তোমরা সেটা জানো না। এই জন্য যদি আমরা আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় তাতেও কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই ঈমানটা নিয়ে থাকবো, যেন আমাদের শেষ তাওয়া হবে ঈমানটা নিয়ে, যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানটা নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের মধ্যে কেউ বিপদে পড়ে তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি। দূর থেকে দেখতে মিজানুর রহমান আজহারির মতো দেখা যায়। শুধু এই দোয়া মানুষ মারা গেলে তখনই নয়, যদি কারো কোনো কিছু হারিয়ে যায় এই দোয়া পড়তে থাকলে আল্লাহ তাআলা সেই জিনিসটা তাকে ফিরিয়ে দেয়। দেখি বিপদের মধ্যে পড়েছে, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তার বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়। আর বারবার পরকালের কথা স্মরণ হয়, যার কারণে ব্যক্তি তওবা করতে থাকে। আর তওবার দরজা যখন আজায় সামনে আসবে, আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, সামনে পিছনে ডাইনে বাই এক ইঞ্চি নড়ার সুযোগ দিবে না, একটু এদিক সেদিক তাকানোর সুযোগ দিবে না। ওই সময় যখন আযাব শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা, তখন অবশ্যই তওবার দরজা বন্ধ হবে। কিন্তু এই আয়াত যারা বারবার তেলাওয়াত করে তারা সবসময় তওবা করে, তাই কখন মৃত্যু আসবে তাদের কোনো ভয় নাই। মৃত্যুর পূর্বে তওবাতুন নাসিহা করে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ হয়। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমরা আল্লাহর রাস্তায় চলতে গেলে তোমাদেরকে ক্ষুধা দিয়ে, তোমাদের ক্ষতি করে, তোমাদের জীবনে তোমাদের মধ্যে কি কর্মশ্রেষ্ঠ তোমাদেরকে মর্যাদা দেওয়া হবে। জান্নাতের মধ্যে সমস্ত ব্যক্তিগুলি থাকবে, আটটা জান্নাতের আটটা দরজা দিয়ে যারা প্রবেশ করবে। আশেপাশের গ্রাম থেকে অনেক ছেলে মানে বড় জওয়ান মা চাচি যারা আছেন সকলে আসতে ওয়াজে যাচ্ছে, যার কারণে এই মাহফিলের আশেপাশের যে রাস্তাঘাটগুলা মানে মানুষের জমজমাট এখন দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মানে ওয়াজ আমি যখন বের হলাম কয়েকটা ব্যান গাড়িতে করে মানে একদল মহিলা নারী ওনারা প্রবেশ করলেন, মানে পাশের গ্রাম থেকে আসছেন বা এই ভ্রমণ সুবাদে অনেকের বাবার বাড়ি এই এলাকায়, তারা তাদের স্বামীর বাড়ি থেকে তাদের বাবার বাড়িতে চলে আসছে। এই ওয়াজ সারাদিন তাদের বাড়িতে সুন্দর রান্নার আয়োজন করেছে, তারা ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছে, খাবার দাবার খাবে, তাদের কাছে সব মিলে একটা উৎসব মুখর একটি দিন আজকে, সব মিলে আসলে অসাধারণ। তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে গাংনাই নদী, আরে গাংনাই নদীতে আগে আমি আসছিলাম, নামটা দেখে আমার মনে পড়লো। হ্যাঁ, এটাতে এই দিক দিয়ে তো গিয়েছি, গাংনাই নদী। ওকে, নাম গাংনাই নদী, এরকম নাম হইল গাংনাই নদী, গাংনাই নদী। আমরা তো গাং বলি, যে গাঙ্গো যায় গোসল করতাম। তো আমি ইতিমধ্যে একটা ব্রিজে উঠলাম, এই যে ব্রিজে উঠে গেলাম। আজকে আকাশের চাঁদটা কোথায়? চাঁদ তো দেখতে পাচ্ছি না, দূর আকাশের কিছু তারা, অনেকগুলো তারা দেখতে পাচ্ছি, তাও আবার অনেক উপরে। আজকে চাঁদ দেখা যাচ্ছে না, হয়তো মধ্যরাতে উঠবে। ঠিক আছে বন্ধুরা, আমি আপাতত বিদায় নিচ্ছি। এখন সময় 6টা 34 মিনিট, তার মানে 6, 7, 8, 9, আরও 2.5 ঘন্টা আমি রাস্তায় হাঁটবো।
এই হাইওয়ে রাস্তা ধরে হেঁটে যাব, কারণ প্রতি হাতে সময় কম বা সব মিলিয়ে দ্রুত যেতে চাই। জয়পুরহাট ইনশাল্লাহ আগামীকাল থাকবো, আগামীকাল জয়পুরহাট থাকবো এবং পরের দিন দিনাজপুরের উদ্দেশ্যে, মানে কালকে তো সারাদিন আমি জয়পুরহাটে থাকবো। কালকে দুপুরের পর আমি জয়পুরহাট জেলায় থাকবো এবং দুপুরের পর আমি দিনাজপুরের উদ্দেশ্যে হাঁটবো। তার মানে পরের দিন বা তারপরের দিন হয়তো দিনাজপুর থাকবো। আপডেট। তো ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই মজা পেয়েছি। পাশে মাহফিলটা ছিল, মাহফিলটা থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। ধন্যবাদ সকলকে যারা সাথে ছিলেন। আপনারা যে সাথে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।